রাতে ঘুমানোর আগে এই কথাটি 3 বার উচ্চারণ করুন। খুব তাড়াতাড়ি আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে। সকল বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। কোনো রকম অশুভ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আজ এই বিষয়টি নিয়েই আলোচনা করব। বিষয়টি পুরোপুরি জানতে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। তো আসুন এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নিন। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে এমন একটি শিব মন্ত্র আপনাদেরকে বলবো, যে মন্ত্রের রচয়িতা স্বয়ং ভগবান শিব। যে মন্ত্র প্রয়োগ করে রাবণ অসীম ক্ষমতার অধিকারী হয়েছিলেন। আর শাস্ত্র বলছে, এই শিব মন্ত্রটি যদি আপনি ঘুমানোর আগে মাত্র 3 বার উচ্চারণ করেন, তাহলে আপনিও আপনার মনের যে কোনো ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবেন। কোনো প্রকার অশুভ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার জীবনের সমস্যাগুলো দেখবেন এক এক করে দূর হয়ে যাবে। বন্ধুরা, শিবের হাজারো মন্ত্র রয়েছে, কিন্তু আজকের এই মন্ত্রটি শিবের আর 5টি মন্ত্রের চেয়ে অনেকটাই আলাদা। কারণ এই মন্ত্রের রচয়িতা স্বয়ং দেবাদিদেব মহাদেব। স্বয়ং ভগবান শিব জগতের কল্যাণের জন্যই এই মন্ত্রটি সৃষ্টি করেছিলেন। অফুরন্ত ক্ষমতা রয়েছে এই মন্ত্রের মধ্যে। যে ভক্ত প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি জপ করবে, তিনি অসীম ক্ষমতার অধিকারী হয়ে উঠবেন। কথিত আছে, রামায়ণের রাক্ষসরাজ রাবণও এই মহামন্ত্রের জপ করে সর্বত্র বিজয়ী হবার বর পেয়েছিলেন ভগবান শিবের কাছ থেকে। রাবণ এই মন্ত্র বলেই নবগ্রহকে তার কারাগারে আটক করে রেখেছিলেন। তবে বন্ধুরা, দেবাদিদেব শিব এই মন্ত্র সৃষ্টি করেছিলেন এই জগতের কল্যাণের উদ্দেশ্যে। অত্যন্ত ক্ষমতাশালী এই মন্ত্রটি। আপনারাও এই মন্ত্রটিকে আপনার কল্যাণের উদ্দেশ্যেই ব্যবহার করবেন, কারো ক্ষতির উদ্দেশ্যে নয়। এই মন্ত্রটি কখনো যদি কারোর ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করেন, তাহলে আপনার দশাও কিন্তু সেই রামায়ণের রাবণের মতোই হবে। যাই হোক বন্ধুরা, এবার বলি এই মন্ত্রটি জপ করার সঠিক নিয়ম। আপনারা সকলেই জানেন, যে কোনো মন্ত্রই জপের একটা সঠিক নিয়ম থাকে। তাই শুধু এই মন্ত্রটি জানবার জন্য ভিডিওটি স্কিপ করে দেখলে মন্ত্র জপের নিয়মটা কিন্তু আপনারা একদমই জানতে পারবেন না। তাই বলছি বন্ধুরা, আগে খুব ভালোভাবে এই মন্ত্রটির জপের নিয়মগুলো জেনে নিন। মন্ত্রটি জপের সঠিক নিয়ম হলো, রাতে ঘুমানোর আগে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার গৃহের যে কোনো শিবের মূর্তি বা ছবি বা শিবলিঙ্গের সামনে একটি আসনে বসে মাত্র 3 বার এই মন্ত্রটি জপ করবেন এবং তারপর ভক্তি ভরে প্রণাম করবেন বাবা ভোলানাথকে। আর তারপরই আপনি ঘুমাতে যাবেন। আর একটা কথা বন্ধুরা, এই কাজটি করার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের যে কোনো সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শিবলিঙ্গে গঙ্গা জল ও বেলপাতা অর্পণ করে রুদ্রাক্ষের মালায় 1 মালা যদি জপ করতে পারেন, তাহলে খুবই ভালো ফল পাওয়া যায়। তাহলে খুবই ভালো ফল পাবেন। এই কাজটি যদি আপনারা প্রতিদিন না করতে পারেন, তাহলে প্রতি সোমবার করে অবশ্যই করবেন। কিন্তু ঘুমাতে যাবার আগে কিন্তু এই মন্ত্রটি 3 বার করে জপ করতেই হবে আপনাকে। তো বন্ধুরা, এই মন্ত্রটি অত্যন্ত প্রভাবশালী এক শিব মন্ত্র। এই মন্ত্রটি সঠিকভাবে জপ করলে বাবা ভোলানাথ আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। আপনার কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না। আপনার জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি ঘটবে। ভোলানাথ আপনাকে সকল প্রকার বাধা বিপত্তিকে দূরে সরিয়ে আপনাকে রক্ষা করবেন সর্বসময়। মন্ত্রটি খুব বড় নয়, খুব ছোট্ট একটি মন্ত্র। তাহলে চলুন এবার মন্ত্রটি জেনে নিন। এই মহামন্ত্রটি হল ওং অ্যাং হ্রিং ক্রিং নমঃ শিবায়। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটির কিছু সাবধানতা আপনারা অবলম্বন করবেন। তাহলে চলুন এবার জেনে নিন সাবধানতাগুলো কি কি। আপনি কিন্তু কখনোই অপবিত্র অবস্থায় এই মন্ত্রটি জপ করবেন না।
সর্বদা শুদ্ধ মনে, শুদ্ধ দেহে, শুদ্ধ বস্ত্রে মন্ত্রটি জপ করবেন। পুরুষ মহিলা সকলেই এই মন্ত্রটি জপ করতে পারবেন। কিন্তু মহিলারা একটা কথা মাথায় রাখবেন, কখনোই আপনারা ঋতুস্রাবের সময় এই মন্ত্রটি জপ করবেন না। রুদ্রাক্ষের মালায় যদি আপনি নিত্য জপ করে থাকেন, তাহলে জপের সংখ্যা এবং জপের সময় নির্দিষ্ট রাখবেন। অর্থাৎ একই সংখ্যায় জপ করবেন এবং একই সময় জপ করবেন। যদি রুদ্রাক্ষের মালা না থাকে, তাহলে আপনারা এইভাবে কর গুণেও জপ করতে পারেন। অত্যন্ত প্রভাবশালী এই মন্ত্রটি, তাই একথা মাথায় রাখবেন, কখনো কারো ক্ষতির উদ্দেশ্যে এই মহামন্ত্রটি প্রয়োগ করবেন না। হয়তো এর অত্যন্ত খারাপ পরিণাম আপনাকে বা আপনার পরিবারকে ভুগতে হতে পারে। আপনারা যাই করুন না কেন, ভক্তি ও শ্রদ্ধার সাথে এই কাজটি করবেন। কারণ আপনার কোনো ভক্তি বা শ্রদ্ধা বা বিশ্বাস যদি না থাকে, তাহলে কখনোই এই মন্ত্রটি কার্যকরী হবে না। তাই বলছি বন্ধুরা, আপনারা প্রতিদিন শোবার আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ মনে ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে এই মহামন্ত্রটি 3 বার জপ করুন। দেখবেন খুব শীঘ্রই আপনার জীবনের মোড় ঘুরে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর কমেন্টে লিখবেন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করি। হরে কৃষ্ণ, রাধে রাধে।